আমার এখানে আমি আজকে বেসিক্যালি তিনটা বিষয় নিয়ে কথা বলবো। তিনটা বিষয়ের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মাদক। মাদকটা আমাদের সমাজকে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যে যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের এই ভবিষ্যৎটিকে উজ্জ্বল করতে হলেও আমাদেরকে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমার এই ৪৯ কিলোমিটার সীমান্ততে আমার বিজিবির পক্ষে একা সবকিছু করা সম্ভব না। আমি চাইলেই পুরো বর্ডারের সম্পূর্ণ মাদক সম্পূর্ণ আটকায় দেওয়া, এটা খুব খুব ডিফিকাল্ট একটা কাজ। এটার জন্য আপনারা জানেন আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন এবং স্থানীয় ব্যক্তিরা রয়েছেন, তাদের সহায়তা আমার 100% দরকার। আজকে আমাদের মাঝে আমাদের ইমাম সাহেব এখানে হাজির রয়েছেন। মসজিদে খুতবার সময় একটা বলতে হবে যে মাদকটা কিভাবে ক্ষতি করছে সমাজের। এই ক্ষতিটুকু রোধ করতে হবে আমাদেরকে, এবং এইটার কারণে, এই মাদকের কারণে আমার এই সীমান্তবর্তী এলাকার যুব সমাজটা যেন ধ্বংসের দিকে চলে না যায়, সেজন্য আপনাদের সকলের সহায়তা প্রয়োজন। আমরা যেমন জনসচেতনতামূলক সভা করি, আমার সকল বিওপি প্রতি সপ্তাহে জনসচেতনতামূলক সভা করছে, কিন্তু আপনাদের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, আমাদের প্রিন্সিপাল সাহেব রয়েছেন, আপনাদের মাধ্যম দিয়ে যদি সবার কাছে এটাকে আরো বৃহৎ পরিসরে আমরা পৌঁছাতে পারি, তাহলে আমাদের সার্থকতা। এই মাদকটিকে বন্ধ করতে হবে। মাদকের এই ধ্বংসযজ্ঞ, এই মাদকের এই চোরাচালান, এটাকে বন্ধ করতে হবে। এটা ক্ষতির ব্যাপারে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ছাত্রদের, আপনাদের এলাকার মানুষদেরকে, সবাইকে এটার কুফল সম্পর্কে অবগত করবেন এবং এই মাদক চোরাচালান বন্ধে আমাদেরকে সহায়তা করবেন। দ্বিতীয়ত, অবৈধ অনুপ্রবেশ। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমাদের সীমান্তবর্তী এলাকার অনেকে মাদক চোরাচালানের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশে প্রবেশ করছে, অবৈধভাবে প্রবেশ করছে। যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে না? যার ফলে আপনারা যারা আছেন, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, কেউ যেন অবৈধ অনুপ্রবেশ না করে। আমাদের বিজিবির পাশাপাশি আপনাদেরকে প্রচন্ড সতর্ক থাকতে হবে, সবাইকে বোঝাতে হবে অবৈধ অনুপ্রবেশ করা যাবে না। কারণ অন্যদিকে বর্ডারের ওই পাশে আমাদের পার্শ্ববর্তী দেশের যে বিএসএফ রয়েছে, তারা ধরতে পারে, কোনো প্রকার একটা অঘটন ঘটে যেতে পারে। আমরা সেটা চাই না যে কোনো প্রকার অঘটন ঘটুক। এই অবৈধ অনুপ্রবেশ, এই মাদক নিতে অবৈধ অনুপ্রবেশ, কেউ কোনো প্রকার পাসপোর্ট ছাড়া ওইদিকে পার হয়ে যাচ্ছেন, ইন্ডিয়ায় চলে যাচ্ছেন, এগুলোকে প্রতিরোধ করতে হবে। এগুলোকে প্রতিরোধ অবশ্যই করতে হবে। পাশাপাশি শিশু ও নারী পাচার, এগুলোকেও প্রতিরোধ করতে হবে, এবং এটাতে আপনাদের সকলের সহায়তা আমার একান্ত কাম্য। আমি চাই আপনারা সবাই এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা আমাকে জানাবেন। বর্ডার গার্ড বাংলাদেশ হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এই কথাটা আমাদের মহামান্য আমাদের সম্মানিত ডিজি মহোদয় বলেছেন, এবং এই অনুযায়ী আমরা কার্যক্রমটি করে যাচ্ছি, আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের সকল কার্যক্রমে আপনাদের সহায়তা আমাদের একান্ত প্রয়োজন। এই জন্য আজকে আপনাদেরকে এখানে আসতে বলেছি। আমরা সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আপনারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। আপনাদেরকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আর আমার 3 নম্বর পয়েন্ট, বিজিবি আমাদের যে সকল ডিউটিগুলো করছি, আমরা সীমান্ত রক্ষার যে ডিউটিটি করছি, তার পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছে আমাদের মাদক চোরাচালান বন্ধ করা, যে কোনো প্রকার চোরাচালান বন্ধ করা, পাশাপাশি আমাদের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো। এগুলো সবগুলো আমাদের একার পক্ষে সম্ভব না, আমাদের দরকার আপনাদের তথ্য। আপনারা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং আমাদের এলাকার সাধারণ জনগণরা আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা আমাদেরকে
তথ্য দিয়ে সহায়তা করতে হবে। কখন কোন দিক দিয়ে মাদক চোরাচালান হচ্ছে, কোন দিক দিয়ে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, এগুলো ঠেকানোর জন্য আপনাদের সবার কাছ থেকে আমি তথ্য চাচ্ছি। এই তথ্য দিয়ে আপনারা আমাদেরকে সহায়তা করবেন। এই তিনটাই ছিল আমার পয়েন্ট। এই তিনটাই আমি বেসিক্যালি আপনাদের সবাইকে একটু বোঝাতে চাচ্ছিলাম। এই সমাজটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সীমান্তকে রক্ষা করার জন্য আমরা আছি, আপনারা আমাদের উপর অবশ্যই 100% আস্থা রাখতে পারেন। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। পাশাপাশি আপনারা আমাদেরকে তথ্যগুলো দিয়ে সহায়তা করবেন এবং সেই তথ্য অনুযায়ী সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই শীতবস্ত্র বিতরণ এবং জনসচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।